আমি চাই না বেহস্ত ভয় পাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম আমার বলছে আমি চাই না রে বেহেশত ভয় পাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কাফনে লিখে দিও দয়াল গুরুর নাম নাউজুবিল্লাহ আপনার কুরআন হাদিস কোথাও আছে নবীর নাম সারা কাফনে মোহাম্মদ মোহাম্মদ লিখে দিলাম কাজ হবে মোহাম্মদ শিক্ষা দিয়ে গেল আমার উম্মতেরা শুনে রাখো যখন কোন মুসলমান মাইয়েতাকে কবরের মধ্যে নামাবে তোমরা তখন কি পড়বে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ সুবহানাল্লাহ নবীজি যদি বুঝতেন যে আমার নাম কপালে বা কাফনে লিখে দিলে কাজ হবে তাহলে সেই কথাটা তিনি বলে যাইতেন নাকি না উনি ভুল করে ফেলেছে এখন ওই গাঁজাখোর ভান্ডারি শয়তান কুত্তায় ওর গায়ে হিসাব করবে না গন্ধের ঠেলায় গাঞ্জা এত পরিমাণ সেবন করছেন মদ আরো অনেক কিছু আছে আল্লাহু আকবার ও বুঝতে পারলো যে আমার কপালে লিখে দিও মুহাম্মাদের নাম মুহাম্মদ এটা বুঝতে পারে নাই মুহাম্মদ হারগিজ না গফতাম তা না গফতা জিব্রাইল হারগিজ না গফতা তা না গফতা করদেগার মুহাম্মদ নিজের থেকে কোনো কথা বলতেন না যত সময় পর্যন্ত হযরতে জিব্রাইল আমিন না বলতেন বলেন সুবহানাল্লাহ জিব্রাইলের বাপের বাপ দাদার দাদা 14 পুষ্টির কোনো ক্ষমতা ছিল না যত সময় পর্যন্ত আল্লাহ জিব্রাইলকে না বলবে কাজে মুহাম্মাদের কথা আসলে কথা মুহাম্মাদের নাই ওই কথাটা হলো আমার আল্লাহর হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন যখন কোনো মানুষকে কবরের মধ্যে নামানো হবে কোনো মাইয়েতকে কবরের মধ্যে নামানো হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলের মিল্লাতের পরে আমি একে রেখে গেলাম তাই না তারপরে সাহাবাইতে দিয়ে চলে আসো যা হবে তা হবে তোমার দায়িত্ব তুমি পার করে দিয়ে আসো আর এই গাঁজাখোর মাজার পুজোরই শয়তানেরা যাদের মধ্যে নামাজ নাই সেই ইলম নাই কিছু নাই বলছেন আমার কাফনে লিখে দিও দয়াল গুরুর নাম আমার কপালে লিখে দিও পাক পাঞ্জাতন মা ফাতেমার নয়নমণি ইমাম ভাই দুইজন দয়াল আলীর কদমে জানাই হাজারো সালাম আমার কাফনে লিখে দিও দয়াল গুরুর নাম আমার নতুন বাসর ঘরে শোয়াইবে যখন বাসর গাছ চেনেন তো পাবলিককে জিজ্ঞেস করে এই বাসর গাছ চেনেন তো তখন হ্যাঁ চিনি কি বলে কবর নাউজুবিল্লাহ বাসর ঘর বানাচ্ছে কবরে বাসর ঘরে দুলহান দুলহানি থাকে না ওখানে তো পেদানি আসবে কি আসবে হ্যাঁ পেদানি আসবে তা বাসর ঘরে আজ পর্যন্ত পেদানি পাইছেন না দস্যু গুন্নার কাছে দাঁত চলে গেল বলে হিরে সরাও এই দেখলে কি ব্যাপার হিরে সরাতে দৌড় আর দৌড় আজ দৌড় কাইলো দৌড় সব করে তলদেশে চলে গেছে ঠিক না বেঠি আমার নতুন বাসর ঘরে শোয়াইবে যখন পাঞ্জাতনের নামের ধ্বনি শুনাইও তখন বলেন নাউজুবিল্লাহ পাঞ্জাতনের নামের ধরে তোরে শুনাইবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা তারা জীবনটা দিয়ে গেল ইসলাম এবং শরীয়তের জন্য তোর কবরের মধ্যে যাওয়ার জনি না কথা ঠিক কিনা এই কারবালার ময়দানে নবীর বংশ খতম হয়ে গেল ইকামতে দিন প্রতিষ্ঠিত করার জন্য কথা ঠিক না বেঠিক মুনাফেক ফাসেক থেকে সরাই নিয়ে আল্লাহর ইকামতে দিন আল্লাহর পূর্ণাঙ্গ দিন শরিয়াত দুনিয়ার পরে জারি কায়েম থাকবে আওলাদের রাসূলদেরকে কতল করে দেওয়া হলো বহু মানুষ তার সাথে আসরের নামাজ পড়েছিল হাজারে হাজারে আলেম ওলামা মুফতি মাশায়েখ আল্লাহু আকবার তাফসীর কারক তোমাদের মতো তাফসীর কারক ফিকাহবিদ আল্লাহু আকবার বহু তাফসীর কারক হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়েছিল 30,000-এর অধিক এই রকম পাবলিক দিয়ে 72,000 75,000-এর অধিক লোক আল্লাহু আকবার একমাত্র ইকামতের দিনের কথা বলার কারণে তাদের সব ধ্বংস করে দেওয়া হলো মুনাফিকের দল পিছেই গেল ঠিক না বেঠি একমাত্র সঠিক কথা বলার কারণে সঠিক দিনের কারণে সঠিক খিলাফতকে প্রতিষ্ঠিত করা আল্লাহর পূর্ণাঙ্গ দিন দুনিয়ার পরে জারি কায়েমের জন্য চেষ্টা সংগ্রামের আর তার পাশ থেকে চলে গেল হাতে গোনা কয়েকটা লোক ব্যতীত কথা ঠিক না বেঠি এই জন্য হকের কোঠায় লোক কম জাক জমকের মধ্যে চলে গেছে ইউসিকায়াতা জাবানাল্লাহ ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা রাসমুহু ইসলামের নাম থাকবে কিন্তু আসলে ইসলাম থাকবে না আজকে বহু মানুষ দুনিয়ার পরে আছে ইসলাম ইসলাম করে ফিকির করতেছে আসলে ইসলামই তারা জানে না ঠিক কিনা ইল্লা ইসমুহু আলা রাসূল
রসম রেওয়াজ থাকবে, কোরআনের শিক্ষা থাকবে। মাসাজিদুহা আমিরাতুন, মসজিদ সমূহ হবে জাকজমকপূর্ণ। ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা, হিদায়েতে খরা ডেকে যাবে সৈতি খরার চাইতে বেশি। টাইস, কার্পেট, মকমাল, ঝকমাল, ইলমিল, ঝিলমিল, ফাসেক ডাকা আমার কাকা ফেরের পাশে ভোল্টেছি নামাজ, ঠিক কিনা? ও নামাজ হবে না রে, তোর নামাজের লইলি না খবর? কিসের নামাজ পড়ো তুমি? ওই নামাজ তোমার চরিত্রর পরিবর্তন করাতে পারে নাই। কি ইবাদত করো তুমি? নামাজের মধ্যে সুদে টাকার হিসাব করো। তাই সিরাজ বয়াদি কয় নামাজ হইল না রে, তোর নামাজের লইলি না খবর। কি নামাজ পড়লি সারা জীবন, কপালে ক্ষয়ে শরীফ পড়ে গেল, কিন্তু খাসিয়াতের কোনো পরিবর্তন হলো না। এই জন্য নবী আমার বলেন, উম্মাতেরা শুনে রাখো, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লকব ছিল ইলমের দরজা, ইলমের শহর। সুবহানাল্লাহ। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা, মসজিদ সমূহ জাকজমকপূর্ণ থাকবে, কিন্তু তা থাকবে হিদায়াত থেকে খরা, অর্থাৎ শূন্য। মাসাজিদুহা আমিরাতুন ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা, উলামাউহুম শাররু তাহতা মিন আদিমিস সামাই ওয়া তাখরুজুল ফিতনাতি ওয়া ফীহিম তাউদ। রাওয়াহু বাইহাকি শরীফ। হাদিসটা কি? বাইহাকি শরীফের মধ্যে। ওই জামানায় কাদের কারণে হিদায়েতের খরা ডেকে গেল? কাদের কারণে ইসলামের নাম থাকবে কিন্তু আসল ইসলাম থাকবে না? কাদের কারণে কোরআন শরীফের রসম রেওয়াজ থাকবে কিন্তু কোরআনের শিক্ষা থাকবে না? আল্লাহর নবীর সাহাবী লাস্টে বলল, ওই জামানার সবচেয়ে বদকার হবে, সবচেয়ে সিয়াকার খাতাকার সঙ্গে সার মানুষ রূপী জানোয়ার হবে আলেম সমাজ। কোন সমাজ? আলেম সমাজ। এ কবে বাবা ইসলাহি বয়ান হবে? চল না একটু যাই ঘুরে আসি, দিনই বয়ান, তালিমাতের বয়ান। ও ভাই, তুমি কাজ করতেছো, কাজের মধ্যে আল্লাহরে ডাকতেছো, সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি গান গাইছো, ও বাবা কবরের মধ্যে যাবে, এরকম ধরা করবে, হ্যান তান। ওরে কবরের মধ্যে গিলি কি হবে সেটা আল্লাহর ব্যাপার। কবরের মধ্যে যায় যেন তোর ঝাঁটা খা না লাগে, এই জন্য তোকে একটা জিনিস নিয়ে যাওয়া লাগবে, কথা ঠিক কিনা? যুদ্ধের ময়দানে যেতে হলে ডালের বাড়ি খাতে হবে, তরোয়ার খাতে হবে, এই জন্য একটা খঞ্জর তোকে নিয়ে যেতে হবে। যখন তলোয়ারের বাড়ি দিতে আসবে, কাটতে আসবে, খঞ্জরটা সামনের দিকে ধরতে হবে, কথা ঠিক কিনা? যখন তুই মোটর সাইকেল চলবি রে বাবা, যদি তুমি ছানের পরে পড়ে যাও, মাথা ফাইটে যাবে, রক্ত আর রক্ত বেরোই যাবে, ওটার দরকার নাই। তুই মাথার মধ্যে হেলমেট দে, যদিও দুর্ঘটনা ঘটে যায় মাথা অনেকটা রক্ষা পাবে, কথা ঠিক কিনা? কবর ডাক দিয়ে বলছে, খবরদার খবরদার, আমার কাছে আমলবিহীন এসো না। কবর ডাক দিয়ে বলতেছে, খবরদার খবরদার, আমার কাছে এলেমবিহীন এসো না। কবর ডাক দিয়ে বলতেছে, খবরদার খবরদার, আল্লাহর শুকরিয়া আদায় না করে আমার মধ্যে এসো না। আমি খাতের করা জাগা না রে, জাগা না। আর আমি কবরের মধ্যে চাপ মারবে, হাড়ির এই কাঠ, এই পাঁচডোর কাটি এক কানের মধ্যে এক কান ঢুকে যাবে, লাফাই উঠে সামিয়ানা ভাঙ্গে মানুষের চোখি মলম দিয়ে কাইন্দে যেয়ে ধোকাবাজি করে গেলাম। ওরে সামিয়ানার মতো ভাঙ্গার কোনো প্রয়োজন নাই, পাঁচডার কাঠি যাবে, সেই কাজটা আগেতেই করে দিতে হবে। আল্লাহু আকবার। কবরের মধ্যে শোয়াই দিয়ে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে যদি সম্পর্ক ভালো থাকে, দুই নজর যেই দিকে যায় তত দূর পর্যন্ত কবর ক্লিয়ার। কবরে যাওয়ার আগের অবস্থা করো, কবরে যা হবে তো হবে, ঠিক কিনা? কবরে কি হলে হাসরে দ্বারা খাবা, জাহান্নামে সিক করে দেবে, কানের মধ্যে, নাহের মধ্যে, চোখের মধ্যে বসবাস, হ্যান তান ইত্যাদি।